আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে আবার হাজির হয়ে গেলাম এনার কিচেনে। তো বন্ধুরা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আবার চলে এলাম আমার মায়ের কাছ থেকে শেখা একটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে দেশি মুরগি কিভাবে ওল দিয়ে রান্না করতে হয় সেটা আমি আপনাদেরকে করে দেখাবো, তাও আবার মাটির চুলায়। তো চলুন দেখা যাক কিভাবে রান্না করি এটা। এখানে দেখতেই পাচ্ছেন আমি মাংসটা নিয়ে নিয়েছি, কিছুটা স্কিন রেখেছি। মাংসটা সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন। আর এদিকে নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, এক টুকরা দারচিনি, লবণ, এখানে নিয়েছি মরিচের গুঁড়া, নিয়েছি তেজপাতা, এখানে বেটে নিয়েছি জিরা আর রসুন, এখানে বেটে নিয়েছি আদার সাথে কয়েকটা এলাচ, এখানে কুচি করে নিয়েছি পেঁয়াজ, আর এখানে দেখতেই পাচ্ছেন সেই ওলটা আমি সুন্দরভাবে কেটে ধুয়ে এটা অল্প মশলাতে কষিয়ে নিচ্ছি। কারণ এটা আলাদা না কষিয়ে না রাখলে কি হয়, একসাথে মাংসের সাথে কষালে সেটা একদম গলে যায় আর খেতে ভালো লাগে না। যে কারণে আমি এটা হচ্ছে আলাদা করে কষিয়ে রেখে দিব। এখানে আলাদা কষিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি সমস্ত মশলা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটা তেলটা উঠে এসেছে মশলার উপরে। এবার আমি মাংসটা ঢেলে দিব। তো মাংসটা দিয়ে দিচ্ছি, আর আমি মাংসটাকে অনেক সুন্দর করে কষিয়ে নিব। মাংস থেকে যতটা পানি বের হবে সে পানি দিয়েই আমি মাংসটা কষিয়ে নিব, অতিরিক্ত পানি ব্যবহার করব না। আর আপনারা চেষ্টা করবেন মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিতে, তাহলে মাংসটা খেতে অনেক সুস্বাদু হবে। আমি ঢেকে রেখেছিলাম, এবার আমি দেখে নিব মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। আসলে মাংসটা সেদ্ধ হতে হবে অর্ধেকের বেশি, তারপরে দিতে হবে ওল, নইলে ওলটা কিন্তু গলে যাবে, এটা আমি আগেই বলেছিলাম। তো আমার মাংসটা সেভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এবার ওলটা